সো আমরা এখানে একটা পিকচার পেয়েছি যেটার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি এক কালার এবং ব্ল্যাক পিছনে। তো আমাদের যেটা লাগবে যে ওনার ফেসটা লাগবে, শুধুমাত্র ফেসটা লাগবে, বাকি যা যা আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। সো যেটা করতে পারি, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দেবো ডাবল ক্লিক করে। এরপর আমরা যে টুলগুলো দিয়ে শিখেছি, যেমন প্রথমে শিখেছিলাম কুইক সিলেকশন টুল, সেই টুলটা আমরা এখানে ইউজ করব। সো কুইক সিলেকশন টুলটাকে আমরা কিবোর্ড যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা ফার্স্ট দিয়ে ছোট করতে পারেন এবং লাস্টটা দিয়ে সেটাকে বড় করে নিতে পারেন। সো ব্ল্যাক পোর্শনটাকে আমরা এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন যেহেতু পিকচারটা টোটালি ব্ল্যাক, সেক্ষেত্রে ওনার হেডের যে অংশটা আছে, এই হেডের অংশটা কিছুটা ব্ল্যাক। তো এটাও কিন্তু সিলেক্ট হয়ে আসতেছে। তো এটা ডিসিলেক্ট করার জন্য আমরা এই মাইনাসটাকে সিলেক্ট করে এটাকে আমরা জাস্ট ডিসিলেক্টের মধ্যে নিয়ে আসব। হ্যাঁ, তো এটা নিয়ে আসার পরে আমরা বাকিটা আমাদের লাগবে না। সো কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম, সেক্ষেত্রে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডের আপনার ডিলিট হয়ে গেল এবং মাউসের লেফট বাটন থেকে এখান থেকে আমরা ডিসিলেক্ট করে দিব লাইনটা চলে যাওয়ার জন্য। সো ওনার আমার ফেসটা লাগবে, সেই ক্ষেত্রে কি করব, এখান থেকে আবার সেম একই ওয়েতে আমরা যেটা দিয়ে কাজ করব, ইরেজার টুল দিয়ে, যেটার মাধ্যমে আপনি সিলেক্ট করা থাকুক আর না করা থাকুক আপনি চাইলে রিমুভ করতে পারবেন। সো আমি কার্সার দিয়ে এটাকে বড় করে দিয়ে দেন এটাকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, সো আমরা এই সাইডটা পুরোটাই সিলেক্টের মধ্যে নিয়ে আসা মানে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। এখন এটাকে যদি বড় করেন ফেসটাকে, অবশ্যই যেটা করতে হবে, মাউসের লেফট বাটন একটা ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দেন যে কোনো একটা কর্নার, যেমন এখানে চারপাশে চারটা কর্নার আছে, পাশাপাশি এখানেও চারপাশে ভিতরে চারটা কর্নার ড্র্যাগ করে টান দিব, তাহলে পিকচারটা আমার বড় হয়ে যাবে। সো আমি একটা মিডিয়াম সাইজ করে নিব অ্যান্ড দেন টিক মার দিব। এখন যেটা করতে হবে যে আমরা এই লেয়ারটার নিচে একটা লেয়ার দিতে পারি। সো আমি যেটা করলাম, এখানে একদম লেয়ার প্যানেলের নিচে চলে আসলাম এবং এখানে আসার পরে দেখা গেল যে এখানে ডিলিটের আইকন আছে এবং পাশাপাশি এখানে একটা আইকন আছে ক্রিয়েট আ নিউ লেয়ার, এখানে একটা ক্লিক দিবেন। তাহলে যেটা হবে, একটা ব্ল্যাঙ্ক লেয়ার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড নেই, আপনার ব্যাকগ্রাউন্ড দেয়া লাগবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি অল্টারনেটিভলি একটা কি করলাম, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আসলাম এবং লেয়ারটাকে টেনে ধরে যেটা আমার মডেলটা আছে মডেল লেয়ারের নিচে এনে ছেড়ে দিলাম। আপনি টান দিয়ে উপরের দিকেও নিতে পারেন, টান দিয়ে নিচের দিকেও নামাতে পারেন। সো এটাকে বলে দিলাম যে এটা হচ্ছে যে মডেল এবং এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই লেয়ারটাতে এখন কিছু নেই। সো এই লেয়ারটাতে আমরা কালার দিব। কালার কি কালার দিব, আমরা এখানে কালার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো এখানে একটা ক্লিক করার পরে আমরা দেখি যে এখানে কালার পিকার নামে যে অপশনটা আছে এখানে চলে আসলো। সো এখানে আরেকটা হিডেন ফিচার আছে, সেই ফিচারটা হচ্ছে যে আপনারা CS6 যদি ইউজ করে থাকেন বা CC ইউজ করে থাকেন, সেম একই অপশন। এখানে কালার পিকারটা আসার পরে আমরা যদি চাই ওনার ফেস থেকে কালার নিতে বা এই আর্টবোর্ড থেকে কালার নিতে, সেক্ষেত্রে এখানে একটা আইড্রপার টুল অটোমেটিকলি চলে আসবে। আপনি এই কালার পিকারটা যখন নিয়ে আসবেন, আর্টবোর্ডে আসলে এরকম একটা অপশন চলে আসবে, মানে পিকার আইড্রপারের মতো চলে আসবে। সো এটাকে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে যে কালারটা আছে সেটা আমার এখানে সিলেক্টের মধ্যে চলে আসবে। সো আমরা কি করলাম, এখানে ক্লিক করে সেই কালারটা সিলেক্টের মধ্যে নিয়ে আসলাম এবং ওকে প্রেস করলাম। ঠিক আছে। সো এখন আমার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া লাগবে। অ্যাপ্লাই করব কি, অল্টার এবং ব্যাক স্পেস, তাহলে কি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যেমন ওনার উপরের সাইড থেকে কালারটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন যেটা করব, এটাকে আমরা স্লাইস করব মডেলটাকে। আমরা ভিউ থেকে রোলারটা নিয়ে আসবো। রোলারটা কেন আসবো, যেমন আমরা যখন ওনার এটাকে স্লাইস করব, এটা সোজা হয়েছে কিনা সেটা দেখার দরকার আছে আমাদের। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতে পারি, অথবা আপনারা চাইলে এখানে অপশন বারে গিয়ে এখান থেকে ভিউ থেকে আপনার রোলার টুলটা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর অথবা এখানে রোলার টুলটা নিয়ে আসতে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোলারের স্কেল চলে আসছে, এই পাশে একটা আসছে, এই পাশে একটা আসছে। সো এখান থেকে মাউসটা মুভ টুলে থাকতে হবে আপনাদেরকে।
মাউসটা উপরে নিয়ে যাবেন স্কেলের এখান থেকে টান দিয়ে একটা রোলার নিয়ে আসবেন। সেম একইভাবে আমরা এখান থেকে আরেকটা টান দিয়ে আরেকটা রোলার নিয়ে আসলাম। পাশাপাশি আমরা আবার এখানে আরেকটা রোলার দিচ্ছি এবং লিপসের নিচে আরেকটা রোলার আমরা দিচ্ছি। টোটাল কয়টা পার্ট হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পার্ট হবে। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যেটা আছে এটা দিয়ে এখন আমরা কাজ করব, কারণ এটা সমান্তরাল। ঠিক আছে, মডেলটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে আসব কোথায়? রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে একদম লাইন বরাবর নিয়ে এসে আমরা এখান পর্যন্ত নিয়ে আসব মার্কিউ টুলটাকে। নিয়ে আসার পর কিবোর্ড থেকে আমরা জানি যে কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করে, আপনারা কন্ট্রোল জে বা অল্টার ধরেও করতে পারেন। সো আমি কন্ট্রোল জে ধরে করছি, যেহেতু একটা নতুন লেয়ার এটা আমি নিয়ে আসতে যাচ্ছি। সো এই অবস্থায় আমরা কি করছি, কন্ট্রোল জে প্রেস করে দিচ্ছি, এটা আলাদা করে একটা কিন্তু কপি হয়ে গেল। সো এটা একটা লেয়ার আমরা একটা কপি করে ফেলেছি, এটাকে আমরা লেয়ার 1 দিয়ে দেই। কিন্তু আমি এখন যখনই বারবারই এটা করতে যাব, কাটিং করতে যাব, তখন অবশ্যই মডেল লেয়ারটাকে সিলেক্ট করব। সো উপরেরটা কাজ শেষ। এখন আবার সেম একইভাবে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমি এই লাইন থেকে এই লাইন বরাবর আরেকটা টান দিলাম মডেল লেয়ারটা সিলেক্ট করে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এখানে দেখেন আরেকটা নতুন লেয়ার চলে আসছে, এটাকে দিয়ে দেই সেকেন্ড। আবার এটাকে সিলেক্ট করে সেম একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আবার একইভাবে মডেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে। এখন দেখেন এটা হচ্ছে আমাদের মডেল, কিন্তু এটাকে অন অফ করলে কিন্তু বুঝতে পারতেছি না এখানে কিছু একটা হয়েছে, বাট আসলে কিন্তু হয়েছে। একটু যদি জুম আউট করি, এখান থেকে মুভ টুল দিয়ে আপনি চাইলে এই যে যেগুলা কেটেছেন সেগুলাকে একটু আলাদা আলাদা করে নেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিছু একটা কাটিং হয়েছে। এটাকে একটু উপরে উঠায় নিলাম আর মাথার এই অংশটা কেটে। সো রোলারগুলোকে এখন লাগবে না, রোলারগুলো আমরা কি করব, আর্টবোর্ডের বাইরে গিয়ে জাস্ট টান দিয়ে উপরের দিকে উঠায় দিব। মুভ টুল থাকতে হবে, তাছাড়া আপনি রোলারটা মুভ আউট করতে পারবেন না। সো কি করলাম, এটাকে আমরা জাস্ট এরকম করে নিলাম। দেখেন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডের সহ এখানে দেখাচ্ছে যে এটাকে আমরা কাটিং করেছি, আলাদা আলাদা করে কাট চলে আসছে। মডেলটা কোথায়? মেইন মডেল লেয়ার, এই যে মডেল লেয়ার। মডেল লেয়ারটা আছে, বাট এই মডেল লেয়ারটা জাস্ট নর্মালি আছে, এটা আমাদের এখন কোনো কাজে লাগছে না। এটাকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। মডেল লেয়ারটা সিলেক্ট করে জাস্ট ডিলিট। সো কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, এখান থেকে একটু ওয়ার্প করে দিব। ওয়ার্প করার জন্য আপনি যে কোনো একটা জাস্ট অ্যাঙ্গেলের পাশে চলে আসলে এরকম একটা কর্নার ওয়ার্পিং পেয়ে যাবেন। এটা বেসিক্যালি কর্নারে গেলে এরকমটা আসে, আর একটু হালকা বাইরে চলে আসলে এটা এরকম আসে। সো আমি এটাকে একটু ওয়ার্প করে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি পজিশনটা। একদম 5 নাম্বার লেয়ারে যদি আমরা সিলেক্ট করি এবং এখানে এসে আমরা গত ক্লাসে দেখি যে পেন টুলের ব্যবহারটা। সো পেন টুল যদি শুরু করি, পেন টুলে আমরা দুইটা মোডের কথা বলেছিলাম, শেপ এবং প্যাথ। সো শেপ মোডে চলে যাব এবং কালার এখান থেকে আমরা চেঞ্জ করে আপাতত আমরা ব্ল্যাক কালারটা করে দিচ্ছি, পরে আমরা কালারটা চেঞ্জ করে নিব। আচ্ছা, পেন টুল আসার পরে আমরা এখান থেকে জাস্ট কিভাবে কাজ করব, এখানে একটা ক্লিক দিলাম, এখানে আমরা আরেকটা ক্লিক দিলাম এবং এখানে এসে ক্লিক করে আমরা এটাকে ড্র্যাগ ডাউন করব, জাস্ট এভাবে ড্র্যাগ ডাউন। ওকে। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, এটা ফেসের সাথে মানানসই একটা কালার দিয়ে দিব। সো এটার জন্য আমরা ফিল যে কালারটা আছে, ফিলটার মধ্যেই আপনার নান আছে, কোনো কালার পড়বে না, আপনার কালার দিতে পারবেন, আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। সো গ্রেডিয়েন্টটাকে আমরা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব অন্য আরেকটা গ্রেডিয়েন্ট কালারে। যেমন এখানে গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারেন, বাট আমরা ডিফল্ট অবস্থায় গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিলাম। এখানে আর কিছু করব না, এখানে জাস্ট কি করব, কোনো মোড টুড কিছু চেঞ্জ করা লাগবে না, লিনিয়ার আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ইটস এনাফ।
জাস্ট স্কেল যেটা আছে স্কেলটাকে হালকা একটু বাড়িয়ে দিব, দ্যাটস ইট। ওকে, তাহলে এটা নিচের অংশটা চলে আসলো। এখন এটাকে আবার আমরা উপরের অংশ থেকে শুরু করব। সো এই লেয়ারটা সিলেক্ট করে এই পাশ থেকে শুরু করি। এখানে দিলাম, অটোমেটিকলি আমাদের কিন্তু কালারটা চলে আসছে এবং শেপের সেই এটাটাও চলে আসছে। আচ্ছা, এরপরে আবার উপরে উপরে কি করছি, 3 নাম্বার লেয়ার, এটাকে আমরা এখান থেকে শুরু করব, ডান পাশ থেকে, অ্যান্ড এইটুক, এবং এখান থেকে আমরা এটাকে জাস্ট রিয়েলিস্টিক করার জন্য এটা ঘুরিয়ে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে দিব, আগের মতো আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটা দিব এবং এখান থেকে কালারটা চেঞ্জ করে স্কেলটাকে বাড়িয়ে দিব। ওকে, দেন সেম একইভাবে আমরা এখানেও একটা কাজ করব। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে এরকম ড্র্যাগ ডাউন করছি এবং কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি কি গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার, এন্ড দেন স্কেল। ওকে, আচ্ছা, সো উপর থেকে আমরা এটাকে স্লাইস করে দিলাম এবং এরপরে একদম ফার্স্টে যেটা আছে ফার্স্টেরটাকেও আমরা জাস্ট একই ওয়েতে বাম পাশ থেকে শুরু করছি এই পর্যন্ত এবং এখানে এসে জাস্ট একটু বাড়িয়ে দিব, হালকা করে বাড়িয়ে দিব। আর এখানে অলরেডি দেয়া আছে গ্রেডিয়েন্ট, যেহেতু গ্রেডিয়েন্ট দেওয়া আছে জাস্ট স্কেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আর উপরে যেটা আছে একদম, সো এটাকেও আমরা আর একটু বাড়িয়ে দিব। সো এখান থেকে জাস্ট পেন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে একটা ক্লিক দিব এবং দ্যাটস ইট। এন্ড কালার চেঞ্জ করব, গ্রেডিয়েন্ট কালার, এন্ড দেন স্কেলটা বাড়িয়ে দিব। ঠিক আছে, সো মোটামুটি আমরা এখানে যদি নিচের অংশটা ধরে কাজ করি একই রকমভাবে, সেম একই রকমভাবে করতে পারবো। যেমন ফেসের এখানে তো উনি আছেই, পাশাপাশি এখানে একটা শেপ দিয়েছি। সো এই শেপ আর এই শেপ এই দুটাকে সিলেক্ট করে আমরা একটু নামিয়ে নিই। আপনার কিবোর্ড থেকে অ্যারো কিটা প্রেস করে একটু ডাউন নামিয়ে নেবেন, ডাউন অ্যারো করে নামিয়ে নিতে পারেন, জাস্ট উপরে একটা শেপ ক্রিয়েট করার জন্য। মানে এখানে একটু উপরে একটা শেপ ক্রিয়েট করব। সো এটা কোন সাইড থেকে করা যায়, আমি এই সাইড থেকে করছি। এখানে একটা ক্লিক, জাস্ট ক্লিক করে এটাকে ক্লিক করে ড্র্যাগ করছি, আমরা যেরকম পেন টুলে দেখেছিলাম না শেপের কাজটা, সেম। সো একইভাবে এখানে জাস্ট ড্র্যাগ ডাউন করছি, দ্যাটস ইট। আর নিচের অংশটার জন্য আমরা এই দুটাকে সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো কি আমরা সিলেক্ট করছি কিভাবে, আপনার জাস্ট একটাকে সিলেক্ট করে আরেকটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিয়ে এটাকে মুভ করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। সো এটাকে একটু জাস্ট ওয়ার্প করে দিচ্ছি, ঠিক আছে, এই। আর এখানে একটু হালকা আর একটা শেড দিয়ে দিব। পেন টুলটা নিব, এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করে ড্র্যাগ। সো জাস্ট কালারটাকে হালকা একটু গ্রেড করে দিচ্ছি, দ্যাটস ইট। আপনি চাইলে এটা কালারটাকে আর একটু ডিপ টাইপে করে দিতে পারেন যাতে করে রিয়েলিস্টিক মনে হয়। যেমন যে এই শেপগুলো করেছি আমরা, এই শেপগুলোতে আমাদের শেপের গ্রেডিয়েন্ট কালার কতটুকু ছিল, যেমন 440, এটাকে একটু কমিয়ে দিচ্ছি। নিচে যেগুলো আছে শেপ, সেই শেপগুলোকে ওকে। সো এই এটাকে চাইলে একটু মুভমেন্ট করতে পারেন, জাস্ট হালকা একটু মুভমেন্ট করে চাইলে অ্যারো কি দিয়ে কাজ করতে পারবেন। সো এখানে এখন লাস্ট ফিনিশিং হিসেবে আমরা যেটা দিব, এখানে একটা শ্যাডো ইউজ করতে যাচ্ছি। তো শ্যাডোটা কিভাবে দিব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা প্রথমে সিলেক্ট করে একটা আগের মতো কি করবেন, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে গিয়ে এখান থেকে আপনার প্রথমে যেটা করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করতে হবে এবং ব্রাশ টুলের কালারটা আমরা চেঞ্জ করে দিব। ব্রাশ টুলের কালারটাকে আমরা এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমরা অপাসিটি এবং ফ্লোটাকে আমরা জাস্ট কমিয়ে দিচ্ছি।
অপাসিটি কমিয়ে দিচ্ছি এবং ফ্লোটা কমিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ড্রপ শটের মতো চলে আসতেছে। আমি ব্রাশ দিয়ে জাস্ট একটা ক্লিক করেছি, ব্ল্যাক কালারের ব্রাশ নিয়ে একটা ক্লিক করেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে নিব এবং তারপর এখানে যে চারটা অ্যারো আছে আমি এটাকে জাস্ট ধরে এখান থেকে নিচে নামিয়ে নিচ্ছি। ওকে, সো এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা চাইলে কন্ট্রোল টি দিয়ে যেভাবে ধরেছিলাম, সো যদি শুধুমাত্র কন্ট্রোল চেপে ধরি, যে কোনো একটা কর্নারে গেলাম, কন্ট্রোল চেপে ধরলে আপনি চাইলে এভাবে এটাকে মুভ আউট করতে পারবেন যে কোনো সাইড বাই সাইড। যেমন শ্যাডোটা যদি আমার এভাবে যায় বা এভাবে দিতে চাই, সেক্ষেত্রে সাইড বাই সাইড হালকা করে এখানে চাইলে আমরা এভাবে শ্যাডোটা মেরে দিতে পারি যাতে করে রিয়েলিস্টিক মনে হয়। ঠিক আছে, হালকা একটু উপরে উঠায় দিতে পারি, মুভ টুল থেকে উপরের দিকে একটু উঠায় দিতে পারি। আর অপাসিটি যদি প্রয়োজন হয় আপনি চাইলে একটু কমায় নিতে পারেন, অপাসিটি কমিয়েও দিতে পারবেন। সো দ্যাটস ইট। এভাবে করে আমরা কিন্তু একটা রিয়েলিস্টিক মোটামুটি নিয়ে নিতে পারি, যেটা ফটোশপ দিয়ে খুব সিম্পলি কিন্তু এভাবে করা পসিবল।